বন্ধুরা, আজকে চিতই পিঠার সঙ্গে এমন একটা স্পেশাল জিনিস থাকবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেই জিনিস দিয়ে খেলে চিতই পিঠা অসাধারণ আরো টেস্ট বেড়ে যায় বন্ধুরা, মজা একদম আরো বেশি করে আসবে। তা কি থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এত সুন্দর আর সহজে বানানো যাবে, হজমদার। ব্যাস, জল থেকে তুলে নিয়ে চাপা দেওয়া হচ্ছে, দেখুন মজা হবে অনেক। বন্ধুরা, চিতই পিঠা দিয়ে সাধারণত মানুষজন মানে কয়েকটা জিনিস থাকে বা রেসিপি থাকে, সেই সব খায়, কিন্তু আজকে আমাদের চিতই পিঠা দিয়ে খাবে অন্য একটা জিনিস। দেখুন কি চলছে, খুবই মজা হবে, নতুন ধরনের একটা রেসিপি, অনবদ্য অসাধারণ স্বাদে গন্ধে হবে। দেখছেন বন্ধুরা, আর এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো মিষ্টি জিনিস নয়, এই রেসিপি নতুন কাজ একটা রেসিপি। এটা কিন্তু ঝাল যারা খেতে ভালোবাসেন, সেরকম ঝাল খেতে ভালোবাসেন, মানে প্রচণ্ড ঝাল লাগে, সবাই খেতে পারবে, মানে সেই দিকে এই রেসিপি আর কি। আর দেখুন কত সুন্দর, দেখুন চিতই পিঠা দেখতে তো দুর্দান্ত লাগছে, আর আমার বন্ধুরা লোভ লাগছে, এত সুন্দর বন্ধুরা। আর জালিদার, একদম জালিদার, মা একদম ঠিক কথা বলে ফেলেছে, জালিদার। দেখুন আর একটা জিনিস আমি দেখাবো, দেখুন কত সুন্দর, দেখুন একদম নরম তুলতুলে, মানে সবাই খেতে পারবে, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই। মা জানাও খেয়ে কেমন লাগছে। এই দেখুন এইভাবে নেবেন আর নিয়ে এইভাবে মুখের মধ্যে একবার দেবেন, মজা আসবে। আহা, নিয়ে নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি, শিলে বেটে চিতই পিঠার রেসিপি। বন্ধুরা, এই শিলে বাটা চিতই পিঠা এই শীতকালের সময় বন্ধুরা একদম জমে যাবে, সব বন্ধুরা বানাতে পারবে, আর টেস্ট হবে খুব অসাধারণ, আর জালিদার হবে, নরম তুলতুলে হবে, রেখে মুনে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, জমজমাট আজকের রেসিপি চিতই পিঠার রেসিপি। বন্ধুরা, বন্ধুরা চিতই পিঠার জন্য এই চালটা 3 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, আলো চাল। এবার আমি বেটে নেব। বন্ধুরা, এই চালটার নাম আলো চাল, আর বাটা হয়ে গেলে সত্যি বোঝা যাবে যে এটা আলো চাল, একদম সাদা, সুন্দর লাগবে। আর অ্যাকচুয়ালি আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, যাকে বলে পর্দা বা আলপনা আঁকা, এই চাল দিয়েও কিন্তু অনেক সময় অনেকে দেয় না মা? হ্যাঁ। খুব সুন্দর ফুটে ওঠে। চলছে আজকে জমজমাটি চিতই পিঠা। এই পিঠার অনেক রকমের নাম রয়েছে, আপনাদের ওখানে কী নাম কমেন্ট কিন্তু করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর শিলে বেটে চিতই পিঠা যেখানেই হয়, পুরোনো দিনের কথাই মনে পড়ে যায় এমনিতেই। আমাদের বন্ধুরা মিক্সি মেশিন রয়েছে, মাকে বলতে মা বললো যে না অসুবিধা নেই, এখন সময়টা শীতকাল, কষ্ট কম হবে, আমি বাটবো বলে নিয়ে এসছে। জল মাঝে মধ্যে লাগবে। মা, তোর মজা লাগছে? হ্যাঁ হ্যাঁ, এই শীতের দিনে আমার মা, আমি হয়তো জিজ্ঞেস করলাম বন্ধুরা ভাবছে মজা লাগছে, হ্যাঁ এই শিলেতে বাটলে কারোর মজা লাগে, কিন্তু আমার মায়ের কিন্তু লাগে, আমি সেই জন্যই জিজ্ঞেস করলাম জেনে বুঝে। কারণ আমার মাকে যদি বাটতে না দেয়, আমার মা সেদিন খুশি থাকে না। আমার মা প্রায় প্রত্যেক দিনই এমনিতেই বাটে। হ্যাঁ, যদি বলে মেশিন যাদের, মা বলে না না এইটুকু জিনিস আর এই ব্যাপার কি, সাধারণ জিনিস বেটেই নেব। হ্যাঁ, যখন তো খুব বেশি কিছু থাকে তখন একমাত্র আমার মা রাজি হয়, নাহলে রাজি করানো যায় না। যেমন বড়ি দেওয়া হলে ছাদেতে কখনো, তাই না মা? তখন এখন তো বন্ধুরা মানে মিক্সি প্রায় সব জায়গাতে রয়েছে। আগে তখন কিন্তু শিলেই সবাই বাটতো। আমার মা যখন প্রথম যখন রেসিপি হয়, মানে কত রকমের জিনিস যে শিলে বেটে দিয়েছে তার কি আর বলবো, অনেক রকমের না, অনেক কিছু জিনিসপত্র বেটে দিয়েছে শিলেতে। বন্ধুরা, আমার মা কিন্তু বেশ সুন্দর করে একদম বেটেছে, কত সুন্দর, একদম দেখতেও লাগছে অনেক সুন্দর। বন্ধুরা, এই চিতই পিঠার জন্য যে নতুন একটা টেস্টিদার রেসিপি আমি বানাতে চলেছি, আপনারা শুধু দেখতে থাকুন। মটরশুঁটি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি,
আর এই কাঁচা লঙ্কা দুটো নিয়েছি দেখুন বন্ধুরা। সেই জন্য নইলে বন্ধুরা হয়তো ভাববে যে কি হলো চিতই পিঠা হচ্ছে আর এদিকে এই মটরশুঁটি নিয়ে এসছে কি হবে কি ব্যাপার দেখুন আর গাছ সমেত নিয়েছে নাকি একদম একদম হ্যাঁ এই দেখুন আমি হুম। প্রথমে এই যে টমেটোটা কুচি কুচি করে নেব। আমার কিছুটা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। শীতকাল হবে আর পিঠে হবে না এটা কিন্তু ভাবা যায় না, আর পিঠে হবে তো চিতই পিঠে হবে না সেটাও কিন্তু ভাবা যায় না, আর চিতই পিঠে হবে আর তার সঙ্গে একটা সেরা কিছু হবে না, তাহলে বন্ধুরা খালি খালি লাগে না। দেখুন আজকে বন্ধুরা, অন্য রকমের ব্যবস্থা রয়েছে আমাদের সেই টমেটোটা জন্য। আমি হুম। কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা। আজকে শুধুমাত্র চিতই পিঠে না, তার সঙ্গে এমন একটা জিনিস থাকবে না, সেটা অনেকে একটা ফ্যান্টাস্টিক জিনিস আছে। অনেকে তো চিতই পিঠা দেখবেন হুম, হুম, হুম। হ্যাঁ মিঠা 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 মিঠা, হ্যাঁ, এ হ্যাঁ। কিন্তু মিঠা মিঠা না, আজকে কি হবে তাহলে? এটা ঝাল ঝাল। ঝাল ঝাল হবে। আচ্ছা দেখুন হ্যাঁ, অনেক বন্ধুদের দেখবেন মানে ঝাল পছন্দ, অনেকের মিষ্টি পছন্দ, হুম তো অনেক সময় বলে যে আমার একটু অন্যরকম ব্যবস্থা হলে ভালো হতো। আজকে বন্ধুরা সেই সব বন্ধুর জন্য ব্যবস্থা হচ্ছে। ঝাল মানে খুব ঝাল হবে ভাবি? না না সব আচ্ছা বন্ধুরা সবাই খেতে পারবে তাই তো? মিঠা আর কি নাই, ঝাল ঝাল। আচ্ছা আচ্ছা, মানে ঝালের দিকে আর কি। ঠিক আছে বন্ধুরা, আমার মা কিন্তু একদম চটপট বেটে নিচ্ছে, আর এটা হয়ে গেলে কি হয়ে গেল মনে হচ্ছে না, কার একটু আছে, আচ্ছা আর একটু রয়েছে বন্ধুরা। আর এদিকে দেখুন, এদিকে যেমন চলছে পিঠার জন্য ব্যবস্থা, আর এদিকে চলছে আর একটা অন্য রেসিপি পিঠা দিয়ে খাওয়ার জন্য, সেটা বন্ধুরা সেরা অন্য নতুন ধরনের একটা রেসিপি। একদম এই শীতকালের সময় বন্ধুরা হুম। হ্যাঁ দেখুন না যে রেসিপিটা বানাতে চলেছি, ওহ জবরদস্ত, কোনটা চারিদিকে বন্ধুরা ছাড়বেন আর রেসিপি আর কোনটা রেসিপি। ধরবেন, হ্যাঁ সেইটাই সেটাই হচ্ছে ব্যাপার। আপনারা যদি দেখতে থাকুন শুধু। হুম, আজকের মানে মুখরোচক হেভি লোভনীয় একটা নতুন একদম। কায়দার রেসিপি হবে আমাদের। একে চিতই পিঠা সেরা, তারপর বন্ধুরা এই রকম রেসিপি হুম ঝাল ঝাল। ঝাল ঝাল বন্ধুরা ঝালের কথা বলেছে আর বাপি দেখুন একদম সত্যি আবার কিন্তু ঝাল কাটিং করছে, মানে কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা মোটামুটি কিন্তু ঝাল আছে। ঝাল 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 ঝাল। চারিদিকে বন্ধুরা একদম কাজ চলছে এখন, আর শীতের মরশুম তো, শীতের মরশুমে বেশ পিঠাটা খেতে খুব দারুণ লাগে। হুম, হুম অনেক সুন্দর জমে লাগে, যাবে একদম। জমে যাবে মানে একদম সেরা লাগবে। হ্যাঁ, ঠান্ডার সময় তো রাত্রে অনেকে ভাত খায় না, খায় কিন্তু না সব পিঠে ভাটা আমাদের গ্রাম অঞ্চলে একদম একদম। বানিয়ে খায়। খায় আর শুধুমাত্র আজকে পিঠা না, পিঠার সঙ্গেও একটা মানে ভালো লাগার জিনিস রয়েছে, এমন একটা জিনিস যেটা কিন্তু নতুন ধরনের একটা রেসিপি থাকছে আজকে। হ্যাঁ, একদম জমে যাবে। বন্ধুরা আমি উনুনটা জেলে দিচ্ছি। আজকের বন্ধুরা মা তো উনুনটা জেলেই দিল, আর এখানে ঠান্ডা তো, ঠান্ডার সময় আরও ঠান্ডা বাড়াতে বন্ধুরা হু করে হাওয়া বইছে, খুব সুন্দর একদম মজা আসছে সত্যি। আর ঠান্ডা বাড়ছে বলে না, আর ঠান্ডা আছে আর পিঠে হচ্ছে বলে বেশি মজা আসছে, সেটা হচ্ছে ব্যাপার। আর এই পাত্রটার নাম কি বন্ধুরা? আপনারা কমেন্ট করে মাটির কিন্তু এটা সম্পূর্ণ মাটির। হুম, মাটির, আর এটা কিন্তু একদম যে নতুন তাও কিন্তু না। হ্যাঁ দেখুন, দেখলে বোঝা যাবে এটা আমার পিঠা কিন্তু হয় আর কি। কালি পড়ে আছে। হ্যাঁ আমি সেটাই বলতে চাইছি যে এটার মধ্যে এই কিন্তু হচ্ছে পিঠা হয়, ভিলেজ ফুডে, আসল যে জিনিস। মানে কি হুম, প্রায় মানুষজনের বাড়িতে থাকে, থাকে থাকে। আর এর টেস্ট স্বাদ গন্ধ সম্পূর্ণ আলাদা। আর থাকে যতই বলতে আপনি কড়ায় করুন, হুম নন স্টিকে করুন, হুম, হ্যাঁ কিন্তু এর স্বাদ গন্ধ মাটির একটা আলাদা। খাঁটি গন্ধ থাকে। একদম আর এই পাত্রটার একটা মাছের নাম দিয়ে হুম, করা হয়েছে। মাছের নাম দিয়ে করা হয়েছে বন্ধুরা। যাই হোক, আমার মা বন্ধুরা এমন খুব কঠিন একটা ক্লু দিয়েছে, যাই পারো যেসব বন্ধুরা জানেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু আমাদের প্রতি বছর মোটামুটি পাল্টানো হয়, হ্যাঁ, নতুন নতুন হয়, এমন না যে একেবারে পড়েই থাকে এইভাবে না। হুম। বন্ধুরা হুম গল্পে আড্ডায় হুম রেসিপি একদম জমে গেছে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি আন্দাজ মতন এই যে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই নুনটা দিয়ে ভালো করে ফেটে নেবো। হুম। এই দেখুন বন্ধুরা, ওহ জমজমাটি বন্ধুরা আজকে লাগবে। একদম জমে গেছে একদম। এই দেখুন, আর এই রকম দেখুন বন্ধুরা, খুব গাঢ় না খুব পাতলা না, হুম, দেখুন। ডাউটা একদম কভার হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। আজকে জমজমাটি আমাদের রেসিপি চিতই পিঠা। আর আজকে চিতই পিঠা একলা কিন্তু হালকা না, এর সঙ্গে আরও কিন্তু ওজন বাড়ানোর জন্য এসে গেছে একদম জমজমাটি অন্য একটা রেসিপির সঙ্গে থাকবে, মজায় মজা হবে আজকে বন্ধুরা হুম। এবার তেতে গেছে দেখুন বন্ধুরা, এবার দেখুন তেতে গেছে, ধোঁয়া উঠছে। আর এর মধ্যে এবার ভালো করে এবার দেখুন বন্ধুরা, একটু পরিষ্কার করে দেবো প্রথমে। এই দেখুন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ডাবু, এক ডাবু দেওয়া হলো। দিয়ে বন্ধুরা এইটা
আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। সুন্দর একদম একদম জমজমাটি। দেখুন একটা বন্ধুরা মাটির আর একটা ছোট ঢাকনা দিল সেটাও মাটি। একদম। এবার এটা হুম ধীরে ধীরে হতে থাকবে দেখুন বন্ধুরা। আর আওয়াজ হচ্ছে ভিতরে শোঁ 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 করে। আমরা দেখুন এটা কিছুক্ষণ পরে খুলবো, মিনিট পরে খুলি সেটা আপনাদের আমি বলছি। হুম বন্ধুরা এবার খুলছি, দেখুন একদম জালিদার একদম পিঠা হয়ে গেছে। আর আমাদের হুম মিনিট 3 লেগেছে বন্ধুরা। হুম। হ্যাঁ উঠে বসে আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যায় উঠে বসে আছে। একদম। এমনিতে তবু বন্ধুরা এটা কিন্তু প্রথম, এটা কিন্তু এটা প্রথম পিঠা একদম। হ্যাঁ উঠে বসে ও। আছে বলছে এটা প্রথম পিঠা বন্ধুরা। হ্যাঁ, যেমন বন্ধুরা তেমন আমরা দেখাচ্ছি অরিজিনাল। আমরা একদম। চাই যে হ্যাঁ দেখি এই দেখুন বন্ধুদের যেন এরকম দেখুন। সুন্দর অরিজিনাল প্রথম একদম পিঠা। প্রথম একদম প্রথম। হ্যাঁ। হুম। এবার পরের পিঠাটা কিন্তু জালিদার হয়েছে ভালো দেখুন জালিদার একদম একদম। জালিদার দেখছেন না। হুম। হ্যাঁ আবার ছাড়বো বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুরা একটা মজার কথা মনে পড়ে গেল, মানে ছোটবেলায় না দেখতাম আমাদের গ্রাম অঞ্চলের কথা একদম বলছি, আপনারা কারা কারা এটা জানেন বা এরকম কোনো দেখেছেন কমেন্ট করতে পারেন। হ্যাঁ কি হতো একটা পুজোর সময় এরকম মানে পিঠা হতো আর কি। হুম। হ্যাঁ তো এই পিঠা হয়ে গেলে বলে প্রথম পিঠা হয়ে গিয়েছে সেটা হচ্ছে হয় পুকুরে ফেলে দাও, না তো এখানে দিয়ে দাও ওখানে দিয়ে দাও, মানে দিয়ে দিতে হবে, খাবে না, আবার গরুকে দিচ্ছি, খাওয়াতে হবে। হ্যাঁ আবার দিচ্ছি। এবারে ভাবুন সবাই হয়তো গরুটা নেই তো কোথায় গরুকে খাওয়াতে হবে, কেউ আর গরুতে খাওয়াতে গিয়ে গরু সিং নেড়ে আবার তেড়ে এসছে। হ্যাঁ সে তো একটা মুশকিল, সেই জন্য অনেকে পুকুরেই ফেলে দিত। একদম। আর দেখুন বন্ধুরা এই পিঠাটা প্রথম পিঠা, আর জালি দেখুন ছিদ্র দেখুন অসংখ্য। হুম হুম হ্যাঁ খুব সুন্দর। একদম খুব সুন্দর। আর এটাও বন্ধুরা অনেক সুন্দর হবে, এর থেকে আরো ভালো হবে হ্যাঁ। দেখবেন। প্রথম পিঠার চেয়ে হুম এবার যা পিঠাগুলো হবে রানিং না এবারে। আরো পিঠা ভালো হবে, এ হুম। সেট হতে যাবে হুম বন্ধুরা। আবার দেখুন খুলছি, দেখুন ও হো 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 হো। এইবারে তো বন্ধুরা আসল মজা একদম শুরু হয়ে গেছে। এবার আসল মজা দেখুন বন্ধুরা। এই পিঠা একদম খুব সুন্দর উঠে বসে থাকে বন্ধুরা। সুন্দর, দেখুন কি সুন্দর। সুন্দর হয়েছে দেখুন। ও জালিদার একদম জমজমাটি একদম একদম। জমে গেছে একদম। গরম গরম বন্ধুরা ধোঁয়া উঠছে দেখুন, আর আহ, লোভনীয় জালি দেখুন না বন্ধুরা কত সুন্দর। একদম। আপনারা বন্ধুরা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, শুধু খান, মিষ্টি দিয়ে খান, ঝাল দিয়ে খান, যে কোনো কিছু দিয়ে খান। কিন্তু আজকে আমাদের পিঠা চলছে তো, পিঠা হয়ে গেলে এমন একটা নতুন কালার জিনিস হবে, হুম। সেই জিনিসটা দিয়ে যদি একবার খান হুম মনে হবে যেন এটা দিয়ে খেতে থাকি, বারবার খাবেন। হ্যাঁ বারবার খাবেন। দেখুন বন্ধুরা আবার দেব। আমাদের গ্রামাঞ্চলের মানুষজন পিঠা খেতে এমনিতে খুব ভালোবাসে, শহরের মানুষজনও ভালোবাসে, কিন্তু মনে হয় যে পিঠা মানে অনেক ঝামেলা, কিন্তু কোথায় ঝামেলা, আজ ঝামেলা হলো না কিন্তু। না না না। হ্যাঁ মানে আমাদের হলো না, মা ঝামেলা হলো কি আজকে? না না বিনা- মা কিন্তু বেটেছে, সেদিন মাকে জিজ্ঞেস করা দরকার, আমরা তো বলছি ঝামেলা হলো না, আমরা তো কোনো বাটিনি। অসুবিধা বেটেছে তো আসলে মা। হুম। বন্ধুরা দেখুন স্পেশাল এই চিতই পিঠার সঙ্গে খাওয়ার জন্য দেখুন বন্ধুরা এই যে পেঁয়াজ, পেঁয়াজ। মানে পেঁয়াজ খাওয়ার জন্য বলা হচ্ছে না, মানে রেসিপি হয় পেঁয়াজ দিয়ে আর কি, তাই তো? ভাবি যেমন বললো স্পেশাল কাঁচা লঙ্কা। পেঁয়াজ। হ্যাঁ দিয়ে দিলাম। আর নিয়েছি বন্ধুরা এর মধ্যে এটা দই বন্ধুরা। তবে কিন্তু গ্রাম অঞ্চলে আগেকার দিনে কিন্তু পেঁয়াজ দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র খেতে এটা হচ্ছে পারছে বন্ধুরা হ্যাঁ দই, টক দই। টক দই। আর টক দই লাগবে বন্ধুরা। হুম, এই দেখুন এই দেখুন টক দই এই দেখুন। নেওয়া হচ্ছে বন্ধুরা, টক দই জমজমাটি। আমার বন্ধুরা টক দইটা হেভি লাগে। হ্যাঁ গরমের সময় না ভাত দিয়েও খুব ভালো লাগে খেতে। একদম একদম। এবার এটাকে ভালো করে পেঁয়াজ লঙ্কা টক দই একদম মিক্স করতে হবে বন্ধুরা। দেখুন একটা অন্য রকমের রেসিপি না, খুব সুন্দর লাগবে। অন্যরকম দেখুন না। হুম, একদিকে পিঠা চলছে আর এদিকে পিঠা দিয়ে খাওয়ার জন্য ব্যবস্থা চলছে বন্ধুরা। আর ওদিকে পিঠা হুম উঠে বসে আছে। এদিকে দাও জলটা, আর প্রত্যেকবার এটা নিয়ে বন্ধুরা হুম। জলের মধ্যে দিতে হবে। জলে দিয়ে দিতে হবে। হ্যাঁ বাহ, নিজে থেকেই বসে আছে। দেখুন হ্যাঁ ও উঠে বসে দেখুন, পিছনটাও কত কুকুর সুন্দর। ডাকবে। খুব সুন্দর হয়েছে। বাহ আর বাহ, দারুণ তো। ছিদ্র দেখুন না, প্রত্যেক পিঠেটা ছিদ্র। জালিদার পিঠা একদম হ্যাঁ? যতবার ছাড়বেন জালিদার। ততবার আর একটু এদিকে এটা দেখুন বন্ধুরা হুম। আমি কি করছি শুধু দেখুন। ওইদিকেও বন্ধুরা ফাটছে আর কি এদিকেও হচ্ছে এটা ফাটছে। অ্যাকচুয়ালি? হ্যাঁ এদিকে হচ্ছে বন্ধুরা। প্রত্যেকবার এরকম ফেটে নিলে খুব ভালো হয়। আর এখন তো বন্ধুরা মানে কি, মানে অন্যরকম গ্রামও ধীরে ধীরে মানে আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু আগেকার দিনে কিন্তু আরও হতো। এই শীতকাল মানে লাগা দেখবেন পিঠাই চলছে বিভিন্ন রকমের, অনেকে দেখবেন মানে একবার পিঠা বানিয়ে সারাদিন পিঠা, মানে সকালে পিঠা, হ্যাঁ, দুপুরে বাসি পিঠা, রাতে পিঠা, বাসি পিঠা। হ্যাঁ মা তো বললো বাসি পিঠা বলেই দিল। আর এটা একটু চলে। জোরে জাল দিতে হয় বন্ধুরা। হুম মানে বাড়ির পিঠাও বন্ধুরা দেখবেন কোথায় যে খুঁজে খুঁজে মানুষজন রাতে উঠে খেয়ে নিচ্ছে, এরকম অবস্থা। একদম। হ্যাঁ এখানে হয়েছিল আমাদের এখানে একবার বাড়িতে,
মানে আমাদের বাড়িতে না, আমাদের কাছাকাছি আশেপাশে ভালোবাসতো সেই জন্য, ছোট ছিল। বন্ধুরা দেখুন একদম এটাকে ফেটে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এখন রেডি করছি। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প করে বিট লবণ। সে হাসির গল্প। কালো নুন, বিট লবণ। বাচ্চাটা পিঠেটা তো ভালোবাসতো, আর 4-5 ভাই বোন। রাইট রাইট, সেটাই হচ্ছে ব্যাপার। খেয়ে নেয়। হ্যাঁ। আর বাইরে উঠেছিল রাতের বেলা, হ্যাঁ, হ্যাঁ। আর উঠে আর তারপরে তার মা এবার বলে দিয়ে দিচ্ছি কোথায় এটা। গেল, তক্তার তলায় ঢুকে আর পিঠে বের করে খাচ্ছে। গোলমরিচ বন্ধুরা, গোলমরিচ, হ্যাঁ সেই জন্য আমি ওটা ভাগে পেলে ভালো হবে আর কি, সেই জন্যই ব্যাপার। গোলমরিচ বন্ধুরা অনেক দুর্দান্ত জিনিস, আর শীতের সময় তো হেভি লাগে, এই দেখুন উপকারী লাগে। হ্যাঁ হ্যাঁ। ও আবার উঠে একটু বসে আছে, দেখবো, একদম দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে। উঠে বসে আছে। উঠে বসে আছে, কিন্তু বন্ধুরা এবার তো মানে কি বলবো, আমার মা হচ্ছে মানে একটু ছোট মতো বানিয়েছে পিঠেটা, এটা মানে ছোটরা খাবে নাকি? না, না, ছোট সবাই খাবে। সবাই খাবে? আচ্ছা ঠিক ছোটটা আছে। ভালো দেখতে না, এই পিঠা লাগে। সবাই খেতে পারে, ছোট বড় বয়সে আবার সবাই খেতে কেটে পারবে। নিচ্ছি। ফের আমার ছাড়ছে বন্ধুরা, দেখুন একদম একটার পর একটা সুন্দর হচ্ছে। আর অ্যাকচুয়ালি অনেক সময় বন্ধুরা বলে উঠতে চাই না, অসুবিধা হয় বা জালিদার হয় না, দেখুন সিলে বাটা। হ্যাঁ সেই জন্য বলে বন্ধুরা খাটুনির দাম আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি পিঠা কিন্তু এইভাবেই, এটা অরিজিনাল, এটা অরিজিনাল একদম। আর একটা সুগন্ধ আছে। থাকবে তো, নিজস্ব একটা সুগন্ধ থাকে, মাটির যে সুগন্ধ অন্য পাত্রে আনা যায় না। না, আরো একখানা হয়ে গেল, এখন কত সুন্দর একদম জমজমাটি পিঠা। আমাদের পিঠা একদম রেডি, দেখুন কত সুন্দর পিঠা হয়ে গেল, সুন্দর সুন্দর সবগুলো একদম কিন্তু জালিদার পিঠা সব। আর জালিদার, প্রত্যেকটা জালিদার দেখুন একটাও মিস নেই, দেখুন আটা কি হচ্ছে অসংখ্য এখন? ছিদ্র দেখুন বন্ধুরা। ও হয়ে আর গিয়েছে। পিঠা কমপ্লিট Complete, হয়ে গেল complete. বন্ধুরা। আর এ উঠে তো বসে থাকবে একদম, দেখছো এই তো, এই তো। উঠে বসে আছে দেখুন দাও এখানে বন্ধুরা। দিয়ে দাও, এর উপরে দিয়ে দাও। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ। এখানেই রাখলাম। ব্যাস। এবার বন্ধুরা হুম। নতুন কায়দায় হুম যে আমি বলেছি পিঠার সঙ্গে খাবে হুম। সেটাকে আপনাদের দেখাবো। হুম এটা নামিয়ে নাও তো। দেখুন বন্ধুরা এবার একটা তাওয়া নিয়েছি, আর তাওয়াটা এবার দেখুন বন্ধুরা, তাওয়ার মধ্যে হুম। আমি দিয়ে দেবো প্রথমে হুম। সরিষার তেল। এই দেখুন, এবারে কারোর মনে হতে পারে বন্ধুরা এই আবার কিরকম তাওয়া, এটা সরিষার বন্ধুরা হচ্ছে হ্যাঁ এটা সরিষার তেল, আর তাওয়াটা কিন্তু উনুনে বসানো তাওয়া। হ্যাঁ। আর যে কোনোটা উনুনে বসালে তাওয়া এইরকমই হবে তাওয়া। আমাদের এর চেয়েও ভালো আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। সেটা আমরা বাড়িতে ইউজ করি। গ্যাসে আপনারা গ্যাসে। দেখেছেন, আমরা মানে দেখানো হয়েছে অন্য রেসিপিতেও। এগুলো গ্যাসের জন্য। গ্যাসের জন্য। হুম এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, আমাদের দেখুন। দেখে যারা ছোট মতো গ্যাস আছে খুব সুবিধা ওটা না মা? হুম, হ্যাঁ। ওটা খুব সুবিধা হয়, হয়তো কোনো বর্ষাকালের সময় হলো বা কোনো সময় হলো খুব সুবিধা হয় এটাতে। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সরিষা। সরিষা মানে সরিষার তেল, তারপরে গেলো সরিষা। হ্যাঁ, আর বন্ধুরা সরিষার মধ্যে কি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন, খুব দুর্দান্ত জিনিস না সরিষা আমার একদম হ্যাঁ। ফ্যান্টাস্টিক। সরিষা কি যাওয়া শুরু হবে নাকি? হচ্ছে শুরু। বন্ধুরা এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা দেখুন। খুব সুন্দর একটা ঝাল ঝাল বেশ একদম। মশলাদার খেতে হবে, যা লাগবে না একটা অন্য রকমের। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে লাল লঙ্কা। লাল লঙ্কা। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে হুম। যেটা এই যে টমেটো। আমাদের বন্ধুরা টমেটো গাছ কিন্তু লাগানো হয়েছে, যখন হবে কিন্তু বেশ ভালো হবে। আর এই যে কড়াই শুটি ছাড়িয়ে রাখা। অ্যাকচুয়ালি এই যে রেসিপিটি চলছে এটা অন্য রকমের নতুন এক ধরনের রেসিপি বন্ধুরা। একদম এটা সহজে বানানো যায় আর খেয়ে মজা একদম হয় না, তাই তো? হয়। হয়, মজা হয়। হ্যাঁ। নতুন বন্ধুরা জিনিস এত অন্য রকমের অ্যামেজিং সুন্দর সুগন্ধ আসছে মানে বলে বোঝানো যাবে না। আপনি যদি এবার বাড়িতে ট্রাই করেন, ছোটরা বড়রা হ্যাঁ, আর যারা মাঝারিরা লাগবে না, সবাই খুশি হয়ে যাবে। হুম। দেখুন বন্ধুরা এটা যে এর কাঁচা হুম। ঝাঁটটাকে শুধু মেরে নেওয়া আর কি। হুম। হ্যাঁ, যাতে কাঁচা ঝাঁট চলে যায়। দেখুন সুন্দর সুগন্ধ আসছে। দেখুন বন্ধুরা সেটা মনে ছেড়ে দেওয়া হলো, অন্যরকম মিক্স করে রাখা looking ছিল। হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ অন্যরকম এইটা যখন মিক্স হবে না বন্ধুরা, এর কালার আর দেখতে যেমন হবে একদম বন্ধুরা নতুন একটা ধরনের লোভনীয় recipe। হয়ে যাবে একদম। আপনারা এটা ট্রাই করতে পারেন, এমনকি আমি দেখুন। বলবো হয়তো কি আপনি বাড়িতে পিঠে বানালেন কি বানালেন না, দেখুন তাহলে কিন্তু এটা শুধু বানিয়ে একবার ট্রাই করতে দেখুন শুধু। হেবি সুন্দর লাগবে। দেখুন দারুণ সুগন্ধ আসছে। আহা, সত্যি মানে দেখুন। রেসিপি যে কত রকমের হয়, হ্যাঁ দারুণ কিন্তু বাপি। চিতুই পিঠোতে অনেকে
হুম। অনেক রকম দিয়ে খান, কিন্তু এটা দিয়ে একবার try এটা করতে দিয়ে পারেন। খাইলে হজম তো হবেই, ভুলতে পারা আর যাবে না ভুলতে একদম। পারা যাবে না। জিভে একবার লেগে গেলে হ্যাঁ একদম শুধু মনে লাগবে, মনে মানে মনে মধ্যে থাকবে আর কি। মনে থাকবে, হ্যাঁ। আর এইটাই বানাতে থাকবে। হ্যাঁ হ্যাঁ মনে লাগবে না, মনে থাকবে আর এই কি। দেখুন, হ্যাঁ দেখছেন সত্যি কি সুন্দর না, একদম চকচক মতো কত সুন্দর দেখতে দেখছেন? লাগছে। জমে গেছে মানে। আর যেহেতু বন্ধুরা মানে দই রয়েছে না, অসাধারণের সুন্দর সুগন্ধ একদম। আসছে। আলাদা এটাকে জিনিস, একদিন আলাদা। বানিয়ে হুম। এই শীতের সময় হুম। আপনারা এখন 3-4 দিন বাইরে রেখেও খেতে পারেন, আর ফ্রিজের মধ্যে রাখলে তো এই কোনো এখন তো কথাই হবে না। ঠান্ডার সময়, তো এখন তো হ্যাঁ। ঠান্ডার সময় সবাই বানিয়ে রেখে দিতে, একদম। রেখে দিয়ে খেতে পারবে। হ্যাঁ, এই দেখুন, আলাদাই জিনিস। পুরা চিতই পিঠা তো মানে শীতের মরশুমে দারুণ লাগে, আপনি হচ্ছে বানিয়ে অনেকে খান, কিন্তু তার সঙ্গে আজকে দেখুন এই যে জিনিসটা, এটা কিন্তু নতুন একটা জিনিস, নতুন রেসিপি, সহজে হয়ে যায়, বাড়িতে বানিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। সঙ্গে চিতই পিঠা থাকলে আরও মজা আসবে, আলাদাই এর স্বাদ, আলাদাই এর মজা হবে, হবে ভাবি। একদম। আজকে একদম সুন্দর জিনিস বন্ধুরা, শুধু চিতই পিঠা না, তার সঙ্গে আজকে যে রেসিপি আমাদের, ওফ ওয়াও, একদম সহজে হবে, অথচ কিন্তু খেয়ে সবাই বলবে যে হ্যাঁ মুখে লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আছে জমজমাট রেসিপি চিতই পিঠা, তার সঙ্গে দেখুন অন্য একটা রেসিপি, দেখুন এটা দেখুন কত সুন্দর, দেখুন ওফ, মানে মজায় মজা হয়ে যাবে। দই দিয়ে আর বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে বানানো যায় সহজ কায়দায়, আর এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো মিষ্টি জিনিস নয়, এই রেসিপি নতুন কায়দা একটা রেসিপি। এটা কিন্তু ঝাল যারা খেতে ভালোবাসেন, সেরকম ঝাল খেতে ভালোবাসেন, প্রচণ্ড ঝাল নয়, সবাই খেতে পারবে, মানে সেই দিকে এই রেসিপি আর কি। আর দেখুন কত সুন্দর, দেখুন চিতই পিঠা দেখতে তো দুর্দান্ত লাগছেই, আর আমার বন্ধুরা লোভ লাগছে, এত সুন্দর বন্ধুরা, আর জালিদার একদম। জালিদার, মা একদম ঠিক কথা বলে ফেলেছে, জালিদার। দেখুন আর একটা জিনিস আমি দেখাবো, দেখুন কত সুন্দর, দেখুন একদম নরম তুলতুলে, মানে সবাই খেতে পারবে, ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই। মা জানাও খেয়ে কেমন লাগছে। এই দেখুন এইভাবে নেবেন, আর নিয়ে এইভাবে মুখের মধ্যে একবার দেবেন, মজা আসবে। আহা, নিয়ে আমি কিছু বলবো না, এখন মাই বলবে কথা। দারুণ, দারুণ হেভি হয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমি যে চিতই পিঠা খাচ্ছি, সত্যি কথা বলছি, অন্য টেস্ট পাচ্ছি। মানে এটা সেই চিতই পিঠা একদমই না যেটা সাধারণ কায়দা এমনিতে বাড়িতে বানানো হয়। তার মানে কি এটা কি অন্য রকমের একদম আলাদাই একটা চিতই পিঠা? না, তাও না, এটা মাটিতে বানানো হয়েছে, মানে মাটিতে মানে মাটির পাত্রতে বানানো হয়েছে, সিলেবাটে। সিলে বেটে বানানো হয়েছে, সেটাই মজা রয়েছে। তার সঙ্গে সব থেকে বেশি পার্থক্য তৈরি হয়েছে এইটার জন্য, হ্যাঁ, যেটা দিয়ে আমরা আজকে খাচ্ছি না, জাস্ট অ্যামেজিং। আর এইভাবে আপনি যদি বাড়িতে বানান সহজ কায়দায় সাধারণ উপকরণ দিয়ে, তাহলে সবাই খেয়ে বলবে লা জবাব। জবাব, মানে এর কোনো জবাব একদম আর নেই, এর নিজের জবাবে নিজেই, সত্যি আলাদা একটা মজা। আর এরকম হয় তবেই তো বন্ধুরা মজা। শীতের মরশুম চলবে, পিঠা চলবে, আর একটু নতুন নতুন কোনো কিছু হবে না, তাহলে আর কি হলো। হেলদি, উপকারীও, টক দই দিয়ে বানানো হয়েছে, আরো ভালো। আর দেখতে কত সুন্দর লাগে জিনিসটা। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেখানে পাঁচটা বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে চিতই পিঠে বাড়িতে বানিয়ে খেতে থাকুন, হেভি লাগবে। শীতের সময় ঠান্ডা সে তো লাগবেই, কিন্তু তার সঙ্গে এরকম গরম লাগবে, তবে হচ্ছে আসল মজা। গরম গরম এই পিঠা, নরম নরম জালিদার এই চিতই পিঠা। আর শুধুমাত্র গরম গরম বললাম মানে যে গরম গরম তা কিন্তু নয়, এইটা বাসি খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, খারাপ লাগে না। আর টিফিনও বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে দিতে পারবেন, হেভি লাগবে, খাবে। এবার নিতে হবে, আর নিয়ে